জানো তো, আমি প্রায় 3 বছর পর সুযোগ পেয়েছি এই রেড কালারের শাড়িটা পরতে। কারণ হচ্ছে এটা আমার ভাত কাপড়ের শাড়ি। এটা অনেক দিন ধরে ভাবছিলাম পরবো কোনো অকেশানে, কিন্তু সেরকম অকেশান পড়ছিলই না। যেহেতু আমি বিয়েবাড়ি এসেছি, তো তাই জন্য ভাবলাম রিসেপশানের দিন এই শাড়িটা আমি পরবো। বিয়ের ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো, তাই জন্য ভাবলাম রিসেপশানের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, আমরা বাইকে গিয়েছিলাম, আমাদের সাথে আরও অনেকজন বাইকে গিয়েছিল যারা বয়স্ক, তারা টোটোতে গেছিলো, কাছেই প্রায় 15 মিনিটের দূরত্ব। তারপরেই দেখো আমি বিয়েবাড়িতে চলে এসেছি রিসেপশানে। ঠিক এরকমভাবে সাজিয়েছিল, খুব ভালো লাগছিলো, খুব সুন্দর টুনি লাইট দিয়ে মিনিচার দিয়ে সাজিয়েছিল। আর পাশে যেন তো একটা ডোবা রয়েছে, পুকুর রয়েছে, আর এত ভিড় আর সেই গরম ছিল, আমি তো ঢুকতেই পারছিলাম না। লাস্টে ফাঁকা হতে ব্রাইড আমাকে ডাকলো, আমি ওর সাথে একটু ভিডিও ফটো তুললাম। তারপরেই এখানে খেয়ে নিচ্ছিলাম চিকেন পকোড়া। তোমাদের এক্সট্রা করে আমি অন্য ভিডিওতে শেয়ার করে দেবো কী কী খেলাম না খেলাম। এখানে আইসক্রিম স্টলও বসেছিল। তারপরে আরও অনেক কিছু ছিল, যেগুলো লাস্টে আমি তোমাদের অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তারপরেই দেখো এখানে বাজি ফাটাচ্ছিল, কত সুন্দর লাগছিল তাই না? আর গানও বাজছিল, খুব ভালো লাগছিল। বেশ দেশে ঘরে গান বাজে, আমাদের এখানে বুক করা হয় রুম, সেই জন্য তো গান বাজাতে দেয় না। আমার বিয়েতেও গান বাজানো হয়নি। তো যাই হোক, এখানে মাসি শাশুড়ি নাচছিল। তারপরেই আমরা খেতে বসে গেছিলাম, অনেকটাই প্রায় রাত হয়ে গেছিলো। তারপরেই দেখো আমি গাড়িতে উঠে গেছি, আমরা একেবারে ডাইরেক্ট বাড়ি চলে যাব ওখান থেকে। ওখানে মামার বাড়ির স্টপেজের সামনে বাইকটাকে রেখে আর এখানে আমরা গাড়ি করে চলে এসেছি। দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি, প্রায় 1টা বাজে নবান্নর কাছে। আর নবান্নর রঙটা দেখতেই পাচ্ছ। আর আমি এখানে ঘুমোতে ঘুমোতে আসছি।